সময়গুলো কত তাড়াতাড়ি চলে গেল না। এই তো সেদিন ইন্টার পাস করলাম, সবাই মিলে কত আনন্দ করলাম, তারপরে ভার্সিটি অ্যাডমিশন, আর এখন ঢাকায় যেতে হইতেছে। আমি তোমাকে অনেক মিস করবো। আমি জানি না আমি ওইখানে গিয়ে একা একা থাকতে পারবো না, আমার চাইতে ইচ্ছা করতেছে না। এই কথাই এরকম কথাগুলো তুমি থাকতে পারো না মানে? হ্যাঁ, ছোটবেলা থেকেই কত মেধাবী একটা মেয়ে, এখন ভালো একটা ভার্সিটিতে চান্স পাইছো। আমরা গ্রামের প্রত্যেকটা মানুষ তোমার নিয়ে কত গর্ব করে তুমি জানো। তোমার ভালো ভার্সিটিতে পড়ালেখা করা লাগবে না? তুমি একা একা কেমনে থাকবা? ছোটকাল থেকে তোমার মা নাই, আমি তোমার এতদিন দেখে রাখছি, নিজের কোনো যত্ন করো নাই, খেয়াল করো নাই। আমি তো এইটাই জানিয়ে থাকতে পারবো না। শোনো, নিজের যত্ন করবা, সুন্দর করে খাওয়া দাওয়া করবা, ঠিকঠাক মতো চলবা, বুঝছো? আর হাতে বেশি সময় নেই, আব্বারে কয়েছি ভাবি যাই। কথা কেমন আছো? আমি ভালো আছি, সবকিছু ঠিকঠাক। ক্লাস ঠিকঠাক মতো হয়েছে তো? ভার্সিটি কেমন? ক্লাস ভালোই চলতেছে। তারপর সিনেমা হলের মতো বড় প্রজেক্টরে দেখায়, আর এখানকার পোলাপেন গুলা যা স্টাইলিশ, ইংলিশ বাংলা মিলে কথা বলে। কিন্তু কিন্তু কি? ওরা জানি কেন আমার দেখে হাসাহাসি করে, আমি বুঝলাম না। আরে তুমি বোঝো নাই, তুমি অনেক সুন্দর না, এই কারণে সবাই তোমার দিকে তাকাইতে। আরে ওইটা কোনো ঘটনা না। শোনো, আমি কেমন আছেন? কি খাইতে আছেন? পাউরুটি? আরে না, বার্গার। বার্গার কি? শোনো, দেখে কিন্তু আমার ভালো লাগে নেই, এটা সত্যি কথা কইলাম। তুমি আগে অনেক শুকাই গেছো, এই বার্গার টার্গার খালি কিন্তু হবে না। আচ্ছা, আর কোনো সমস্যা টমস্যা হলে জানাইও। আচ্ছা, কি ব্যাপার, ভার্সিটি কেমন যাচ্ছে? সবকিছু ঠিকঠাক? হ্যাঁ, ক্লাস ভালোই হচ্ছে, কিন্তু আমি যখন ভার্সিটিতে ঢুকি আবার বের হই, তখন সবাই কেমন করে যেন আমাকে দেখে হাসে, বুঝি না কেন। হাসাহাসি তো করবেই, তুমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, অথচ তোমার ড্রেস আপ দেখ। এইরকম ড্রেস আপ দেখলে তারা হাসাহাসিও করবে, তোমাকে খ্যাত বলবে। এই ধরনের ইউনিভার্সিটিতে পড়তে হলে একটু স্মার্টলি চলাফেরা করতে হয়। তুমি একটা কাজ করতে পারো, আগামীকাল তুমি আমার সাথে শপিং এ চলো। ইউনিভার্সিটির জন্য যে ধরনের ড্রেস প্রয়োজন, আমি তোমাকে সেগুলো কেনার জন্য হেল্প করবো। আচ্ছা ঠিক, থ্যাংক ইউ। এবার এই যে তুই খাস না ঠিকভাবে, ঘুমাস না, ভাবিটি ব্যাক করে দেবো। কেমনে খাবো, কেমনে ঘুমাবো? তুই তো জানোস ওরা সাথে একটা দিনও ভালো থাকতে পারতাম। এই আমি দিনের পর দিন ওরা সারা কেমনে থাকতেছে আমি ওরা অনেক মিস করি রে। এই যে ওর কথা আমি কইছস না, ওরা খুব দেখতে ইচ্ছা করে। রিং হয়, কল ধরে না কেন? তাই চল। কোথায়? আরে বাইরে যাবো, আজকে আজিজ শেখের ছেলে সালমান শেখ পার্টি অর্গানাইজ করেছে, যেতে হবে। চল। এই না না, আমি বাইরে যাবো না। এই জন্যই না তোর কোনো উন্নতি হয় না। শোন, এই ধরনের পার্টিতে গিয়ে আইফোন কেনা যায়, আর ফ্রিতে কক্সবাজার আর সিলেট ঘুরেও আসা যায়। কেন? মানে ওনাদের স্বার্থ কি যে ফ্রিতে আইফোন, ফ্রিতে ট্যুর দেওয়া হবে? কি হাসতেছো কেন? শোন, তাদের হচ্ছে টাকায় ছিনিমিনি করে, টাকা ঢালার কোনো জায়গাই নেই, তাই গরিবদেরকে সাহায্য করে আর কি। এখন চল, আজকে তোকে আমি রঙিন দুনিয়ার মানুষদের সাথে পরিচয় করিয়ে দিব। চল চল, আয়। হ্যালো, কথা কি ব্যাপার বলো তো? তোমার এতগুলো কল দিলাম, একটা করে ধরলো না কেন? ওই ঘুমায় গেছিলাম আর কি, তাড়াতাড়ি। এত বেশি ঘুম দিছো যে আমরা এতগুলো কল দিছি, একটা বড় একটা কল ব্যাক দেওয়ার পর্যন্ত সময় পাও না, এত ব্যস্ত হয়ে গেছো তুমি। তোমার কি আমাকে সন্দেহ হয়? আমি যে তোমাকে বলছি, তুমি বিশ্বাস করতেছো না? আরে না, এমনি জিজ্ঞাসা করলো আমার। ফোন রাখো। তুমি কি রাগ করছো নাকি? জানি না। আমি বুঝতে পারছি, ভুল হয়ে গেছে। সরি সরি জান, আমার পাখি, আমার ময়না, এই কথা হয়েছে, আর এরকম বলবো না। শোনো শোনো, হ্যালো। বাহ, তোর পরিবর্তন দেখে না খুব ভালোই লাগছে। আর ওয়েস্টার্ন পড়লে তো বোঝাই যায় না যে তুই আগে একটা খ্যাত ছিল। আচ্ছা, সেই দিন যে তোকে বাড়ি নিয়ে গেলাম, কেমন লাগলো তো? আমার তো ভালোই লাগছে। আমার এত হাসি পাচ্ছিল দিন যা হচ্ছিল ভাই। এই তুমি আমাকে আরেকদিন নিয়ে যাও। হ্যাঁ, তুই তো ড্রিঙ্কসই করতে পারিস না ঠিকঠাক মতো, নিয়ে লাভ কে? হ্যাঁ পারি না, শিখে ফেলবো। বন্ধু তো একটা দোকান দে, যাবো না, তুই যা। কি মন খারাপ করে? আজকে 6টা মাস হয়ে গেছে ঢাকায় গেছে। প্রথম প্রথম ঠিকঠাক মতো কথাবার্তা হয়, এমন ওরকম করে কথাবার্তা হয়। মাঝখানে কইছিল পরীক্ষার পরে গ্রামে, এমন করতেছে না, ডাইরেক্ট ফাইনাল পরীক্ষার পরে। কেমন যেন চেঞ্জ হয়ে গেছে ব্যাপারটা। কল দে, আমি ভাবিরে বুঝাই কইতেছি। আরে কেমনে বুঝাই কবি? 2 দিন যাবো তো আমার ফোনই ধরতেছে না। আর ঢাকা শহরে গেছে না, অনেক পড়ালেখা মেলা প্রেসার। তুই মন খারাপ করিস না।
তুই এখানে বসে আছিস আর আমি তোকে পুরো ক্যাম্পাস খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে, তুই কাঁদছিস কেন? ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দিছে, তো আমি ফেল করছি। আরে চিল, ভার্সিটিতে না ফেল করাটা খুবই স্বাভাবিক, এটা কোনো ব্যাপার হলো? নর্মাল বিষয়। এখন এক্সট্রা সেমিস্টার ফি দেওয়া লাগবে, এতগুলো টাকা আমি কোত্থেকে ম্যানেজ করবো? আব্বাকে বললে আব্বা অনেক কষ্ট পাবে, কখনো টাকা দিবে না। আরে তো তুই প্যারা নিচ্ছিস শুধু শুধু। সামান্য কয়েকটা টাকা ম্যানেজ করা কি কোনো ব্যাপার হলো? কি বলতেছিস? সামান্য টাকা মানে কি? 60,000 টাকা। তুই প্যারা নিস না তো। আচ্ছা, তুই কি ইয়াশ চৌধুরীকে চিনিস? হ্যাঁ, আমি ওনাকে ফোন করে দিব, তুই রাতে গিয়ে ওনার সাথে মিট করিস, উনি টাকা দিয়ে দিবে। চেনা নেই জানা নেই, এতগুলো টাকা উনি আমাকে কেন দিবে? ওনারা হচ্ছে জনদরদি, আর বড় লোকরা এরকম মানুষকে উপকার করে আনন্দ পায়। তুই এত চিন্তা করিস না, তুই রাতে গেলে তোকে টাকা দিয়ে দিবে। নীলা আপনার কথা আমাকে বলেছে। এই জানি কথা এক্সপ্লেন করতে হয়। যেন নাম তোমার? জি কথা। কথা খুব মিষ্টি নাম, তুমিও দেখতে মিষ্টি, তোমার নামটাও মিষ্টি, স্লিম এন্ড সেক্সি। জি? কিছু না। কত টাকা লাগবে জানো তোমার? 60,000। 60। জামি, জি বস। ম্যাডামের অ্যাকাউন্টে 1 লাখ টাকা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। ওকে বস। জামি, জি বস। ম্যাডামের জন্য স্পেশাল একটা জুস দে। ওকে বস। থ্যাংক ইউ। এটা কান্নাকাটি করার কি আছে? সম্পর্কে গিভ এন্ড টেক থাকেই। তোমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে, আর যখন যা লাগবে আমারে বলবা। তোমার আমার ভালো লাগছে। আমার সাথে এমন কেন করলেন? আমি তো এরকম মেয়ে না। কোনো মেয়ে এরকম থাকে না, আস্তে আস্তে হয়ে। হ্যালো হ্যালো, কথা কই তুমি? আমি তো হোস্টেলে। আমি তো ঢাকায় চলে আসছি তোমার সাথে দেখা করার জন্য। আর প্রায় ঢাকায় এসছো? তুমি ঢাকা এসছো কেন? ঢাকায় আসবো কেন? তোমার সাথে কতদিন যাবত দেখা হয় না, তোমার সাথে তো ইদানিং ভালো মতো কলেও কথা বলতে পারি না। আমি তোমার অনেক মিস করতেছিলাম, তাই ভাবলাম আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঢাকায় চলে আসি। নিশান, আমি তোমার সাথে দেখা করতে পারবো না। কথা, আমি এত কষ্ট করে ঢাকায় আসলাম আর তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? আর তোমার কথাবার্তা কেমন যেন চেঞ্জেস লাগতেছে। কোনো সমস্যা? তুমি কি কোনো প্রবলেম আছো? থাকলে আমার বলো। হ্যাঁ না, কি হবে? কিছু না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে কালকে দেখা করবো। হ্যাঁ, তো আচ্ছা ঠিক আছে ওকে রাখ। দাঁড়াও, কোথায় যাচ্ছ? চলো গাড়িতে ওঠো। কোথায় যাবো? তোমাকে আমার ভালো লাগছে, তোমার নিয়ে লং ড্রাইভে যাবো। না, আমি কোথাও যাবো না, আমি এখন থানায় যাবো। থানায় যাবা না? তার আগে দাঁড়াও, এটা দেখো তো। ইয়াশ চৌধুরী এত কাছাকাছি করে। কাম অন, তুমি একটা গ্রামের মেয়ে, তারপরে এত ঝাঁজ। আমার মতো একটা পাট্টার পাবো 7 জন্মের কপাল। এবার লক্ষ্মী মেয়ের মতো গাড়িতে ওঠো, আসো। দিয়ে তোমার হাতটা দাও। হাতটা দাও না, এমন করতেছো কেন? তোমার হাতকে আমি খেয়ে ফেলবো? তো তেজ ঝাঁজ বুঝে নাও তোমার। ও মাই গড, এটা কি ডায়মন্ডের রিং? তোর কপাল কিন্তু অনেক ভালো। ইয়াশ চৌধুরীর পেছনে তো মেয়েদের লাইন লেগে থাকে, কিন্তু ওর নজর তোর দিকে। শোন, তোকে একটা কথা বলি, ইয়াশ চৌধুরী কি পরিমাণে যে ডেঞ্জারাস এটা তোর কোনো ধারণাও নেই। তুই যদি ওর মনের মতো করে চলিস তাহলে ও তোকে রানী বানিয়ে রাখ, আর যদি ওর মনের বিরুদ্ধে যাস তাহলে তোর জীবনটা একেবারে নষ্ট করে দেবে। এখন তুই ভালো জানিস তুই কি করবি। কথা, তুমি জানি কেমন হয়ে গেছো, কি সব ড্রেস পরছো, তারপর হাতে কানে কেমন জানি কি জানি পরছো। তোমার পোশাক পরিচ্ছদ, চাল চলন, কথাবার্তা সবকিছুই কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, সময় পরিস্থিতি সবকিছুর সাথে নিজেকে চেঞ্জ করতে হয়। তাই আমি ডিসিশন নিয়েছি যে আমি আর গ্রামে বাড়ি যাবো, ঢাকাতেই থাকবো। ঢাকাতে থেকে ছোটখাটো চাকরি করবো, তারপর তোমার সাথে রোজ দেখা করবো, রোজ খোঁজ খবর নেবো। না না, তুমি কেন ঢাকায় থাকবে না? তুমি সিরাজগঞ্জে থাকো, ওইখানেই ঠিক আছে। আমাকে নিয়ে এত দুশ্চিন্তা করার কিছু নাই, আমি ভালোই থাকবো। আই ওয়েটার। কি মুখ কালো কেন? এত সুন্দর একটা চেহারা, মুখ কালো করে থাকে। শোনো, এই যে উপরওয়ালা অনেক সময় নিয়ে তোমারে বানাইছে, ইউ স্পেশাল। সবসময় হাসি খুশি থাকবা, চাঙ্গা থাকবা। ধরো, আরে ধরো না, এটা আমার গুলশানের ফ্ল্যাটে চাবি। এরপর তোমার যদি আমি ম্যাচে থাকতে দেখছি তাহলে কিন্তু ঠ্যাং ভেঙে দেবো। এখন থেকে আমার ফ্ল্যাটে থাকবা, রাখো। হ্যালো, হ্যালো, কই তুমি? আমি তো বাসায় অ্যাসাইনমেন্ট করছি। তুমি বাসায় অ্যাসাইনমেন্ট করতেছো তাই না? ঢাকা মেট্রো খ 36, 22, 34। তোমার টিচারও দেখলাম মাত্র কাছে এন্ট্রি নিল। মানে
কি ব্যাপার, তোমাকে আমি বলছিলাম গ্রামে ফিরে যেতে, তুমি যাও নাই? ভাইয়া গ্রামে গেলে তো এইসব দেখতে পারতাম না। হ্যাঁ ভালোই হয়েছে, তুমি দেখে ফেলছো। আমিও তোমাকে কথাগুলো বলতে পারছিলাম না। দেখো কথা প্লিজ এমন কোনো কথা বলো না যেটা আমি সহ্য করতে পারবো না, এটা রিকোয়েস্ট। তো যেটা তোমার করতেই হবে নিশা, বাস্তবতা মেনে নিতে হবে। আমি রোশন চৌধুরীর সাথে অনেকদিন ধরে রিলেশনশিপে, আমি চাই তুমি আমাকে ভুলে যাও, ভুলে গিয়ে গ্রামে গিয়ে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে ফেলো। এসব তুমি কি বলতেছো? মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ কিসের সম্পর্ক? তুমি জানো না তোমার সাথে আমার 6 বছরের প্রেম, আমাদের কত স্মৃতি, তোমার আমার ভালোবাসার সব স্মৃতি তুমি একটা নিচে শেষ করে দিবা? নিশান, আমি আমাদের সবকিছু অনেক আগেই শেষ করে দিচ্ছি, তো প্লিজ আমার লাইফে আসবে না প্লিজ। নিশান ফিরে যাবে প্লিজ। কথা কথা আমি গত 2 দিন যাবত ঘুমাতে পারতেছি না, খাইতে পারতেছি না। আমি বুঝে গেছি আমি তোমার সাথে থাকতে পারবো না। দেখো যা পারো যে ভুলে যাও না, বাদ দাও, আমি ভুলে গেছি। আমি চলো না পেছাপ করে ফেলি, আমার সাথে একটু কথা বলো প্লিজ। নিশান, তুমি এখানে কেন আসছো? আমি তো পারবো না তোমার ছাড়া, তাহলে আমি কি করবো বলো? সমস্যা কি? তাফালিং করস? তাফালিং আমি বাইক করতেছি। না 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 না, মারবেন না প্লিজ। কেউ ও আমার গ্রামের চাচাতো ভাই। নেক্সট যদি এই কথার আশেপাশে তোরে দেখি না, বুলেট কিন্তু একটা অপচয় হবে না, সোজা করে যান ভিতরে ঢুকে। এ কথা আসো। নিশান প্লিজ দিদি, জান বাচ্চা, এখান থেকে চলে যাও। কথা আমি শেষবারের মতো তোমার সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই। কালকে 20 নাম্বার ব্রিজের দিকে থাকবা, যদি না আসো আমি সুইচ করবো। নিশান প্লিজ যাও। কে মরে যাবা? মরে যাও, বেঁচে থাকো, আমার কিছু যায় আসে না। কথা আমি তোমাকে অনেক ভালোবাসি। কথা নিশান, এখন এইসব আবেগী কথাবার্তা বলে কোনো লাভ। দেখো আমার লাইফস্টাইল, আমার চলাফেরা সবকিছু অনেক উপরে চলে গেছে, তোমার সাথে আমার কোনো ফিউচার হবে না। কেন হবে না? কথা একটু বোঝার চেষ্টা করো না, কেন হবে না? তোমার কি লাগবে? তুমি আমার শুধু একবার বলো, টাকা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, তুমি শুধু আমার একবার সময় দাও, আমি সব কিছু করবো। জাস্ট আমার একবার সুযোগ দাও, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। কথা শুধু আমার একবার বলো না। নিশান, তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমার ওই ভালোবাসার কথা নাই, অনেক খারাপ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আমি বুঝছো? খারাপ হয়ে গেছো মানে? নষ্ট হয়ে গেছো? কতটুকু খারাপ হয়েছো তুমি? কে নষ্ট হয়েছো তুমি? আমার ওই ইয়াশ চৌধুরীর সাথে গভীর সম্পর্ক হয়ে গেছে, বুঝছো? না আমি বুঝি না কথা, আমি কোনো কিছু বুঝি না। কতটুকু গভীর হয়েছে আমার বলতে হবে। তুমি কি বুঝো না? তুমি পাগল? তুমি বুঝো না একটা ছেলে আর একটা মেয়ে কোন পর্যায়ে গেলে কতটুকু গভীর সম্পর্ক হয়, তুমি বুঝো না? লিসন, আর কখনো আমার পিছনে কুকুরের মতো ঘুরঘুর করবা না, আমাকে পাওয়ার যোগ্যতা তোমার নাই, বুঝছো? ওই ইয়াশ চৌধুরী কুকুরের পিছনে যে টাকা খরচ করে, পুরো মাস গেলেও তুমি সেই টাকা ইনকাম করতে পারবা, বুঝছো? আলমগীর বাবা, পিস্তল নামা। আমি তোর বাপ, তোকে একটা কথা বলি, আন্ডার ওয়ার্ল্ডে সারা তোকে আমার বিরুদ্ধে লেলা দিচ্ছে, ওরাই তোকে ধ্বংস করবে। নামা, পিস্তল নামা। বাবা কিছু করার নাই, দুনিয়াটা এমনই বাবা। আপনি কি করলেন? গাদ্দার, আমাদের এই লাইনে যে একবার গাদ্দারি করে বাইচা থাকার কোনো অধিকার নাই। শুধু পোড়া হার থেকে না পাই ভালো। আপনি কে? আমি নাসিম খান, আন্ডার ওয়ার্ল্ডের বাদশা। তুমি আজকে আমার জান বাঁচিয়েছো, তুমি আমার কাছে কি চাও? আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন? কে? কোন দুনিয়ায় আসো তুমি? আমি নিশান, যে তোর এক সময় পাগলের মতো ভালোবাসা। আবার কুত্তা বলছিলি না? যার জন্য আমার কুত্তা বলছিলি না, আজকে আমার এত টাকার এত ক্ষমতা হয়েছে যে আমি যদি চাই তো রিয়াসের গলায় কুত্তার চেন বানাইয়া আমার পুরো ঢাকা শহর কুত্তা বানাই বলতে পারো। ইয়াস জি আঙ্কেল, এরাও ব্ল্যাঙ্কে তোমার পছন্দ মতো অঙ্ক বসা তুলে নিন। মায়াডা রে নিশানাতে তুইলা দাও। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। আঙ্কেল থ্যাংক ইউ। এই চল নিশানোর সাথে হিসাব কিতাব করুক। কি ভাবছোস তোর অগ কাছ থেকে কিন না তোর ভালোবাসি বলুন, তোর বিয়া করবো? হ্যাঁ ওর ইচ্ছা করতেছে এমনি তোর খুলি করিয়া মহিলা পরে তোরাই কিনা। এই কয় টাকা লাগে? হ্যাঁ কয় টাকা লাগে? টাকা তোরা দিছি না? আমি যদি আজকে চাই মাথা হইতে পা পর্যন্ত সুরা শরীর টাকা দিয়ে মনে হয় যা তোরা মুক্তি দিয়ে দিলাম, যা এই তোরা ছেড়ে দিলাম, যা।